বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর ঠিক নয়। ৭২-এর মুক্তিযুদ্ধের সংজ্ঞা ফিরিয়ে এনেছে সরকার, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আওয়ামী লীগ আমলের গুম খুন বিনা বিচারে আটক, নির্যাতন নিষ্ঠুরতা মানুষের সামনে তুলে ধরা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গুমের অভিযোগ ৩৫০০ ছাড়িয়ে যাবে ধারণা কমিশনের। সংস্কার না নির্বাচন, আগে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে, জাতিসংঘের এখতিয়ার নেই বলেছেন আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সবার মতামত পর্যালোচনা করে ২২ জুন উপদেষ্টা পরিষদে বাজেট পাশ করা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেট গতানুগতিক, নির্বাচনী রোডম্যাপ না থাকায় বিনিয়োগ নেই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, গণ অভ্যুত্থানের পর দেয়া এবারের বাজেটও গতানুগতিক, তার মানে আমলাতন্ত্র এখনও পরিবর্তন হয়নি। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ, রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড়, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে, টিকিটবিহীন কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি, ছাদে যাত্রী বহন করা যাবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদুল আজহার আগে আজই শেষ হয়েছে ব্যাংকের স্বাভাবিক লেনদেন। ১০ দিনের ছুটির মাঝেও আগামীকাল বৃহস্পতিবার এবং ১১ ও ১২ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতাদের আনাগোনা থাকলেও খুব একটা বাড়েনি বিক্রি। খামারিরা বলছেন, গরুর খাবারের দাম বাড়ায় দামে কিছুটা প্রভাব পড়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে আগের তুলনায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, যেখানে সেখানে পশুর হাট না বসানোরও আহ্বান। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি কর্মী ইউনুস আলী মারা গেছেন। রবিবার সংঘর্ষের পর মারা যান ইউনুসের ভাই মোহাম্মদ হোসেন। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় মাহেন্দ্রার ৫ যাত্রী নিহত। সকালে উপজেলার বাবলাতলা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া। মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। বৃহস্পতিবার ফজর নামাজের পর আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখো মুসল্লি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিলকে জঘন্য বলে উল্লেখ করেছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সমালোচনা করেন ট্রাম্প প্রশাসন ত্যাগী ইলন মাস্ক। প্রথমবারের মতো ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেললেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সন্ধ্যা ৭টায় প্রস্তুতি ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় দল। আইপিএলে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। ফাইনালে তারা ৬ রানে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। ১৮তম বারে এসে চ্যাম্পিয়নদের স্বাদ পেলেন বিরাট কোহলি। ভক্তদের মধ্যকার সাইবার যুদ্ধ থামাতে অবশেষে একসাথে বসলেন সাকিব খান ও আফরান নিশো। গতরাতে সাকিবের অফিসে দেখা হয় এই দুই তারকার।